যে মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিদিন ভোরে বাজত আজানের ধ্বনি, সেই কণ্ঠই এখন থমকে গেছে অনিশ্চয়তার অন্ধকারে। জামায়াতের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে একটি মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়েছে মুয়াজ্জিন মোহাম্মদ ইব্রাহিম সরকারকে। অভিযোগ উঠেছে মসজিদ কমিটির লোকজন বিএনপি পন্থী হওয়ায় এমন ঘটনা ঘটেছে। সংসারের অবস্থা ভালো না, নদী ভাঙ্গা এলাকার মানুষ আমি, আমার স্ত্রী মারা গেছে। দেশব্যাপী তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে নাগরিক অধিকার আর ধর্মীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে। 14 বছর ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভট্টকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন ইব্রাহিম সরকার। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত 31 জানুয়ারি তিনি বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় মাইকহাটে একটি পথসভায় বক্তব্য দিতেও দেখা যায় তাকে। আমার হলো উল্লাপাড়া সদর 9 নম্বর ওয়ার্ড, আমার হলো ভোটার। আমি ওই সমাজের চাকরি নিয়ে একটা কথা বলি, আমাকে খালি ধরে ধরে কয় তুমি কি সমাজের কেয়ারটেকার, এই সমাজে তোমার কথা করার অধিকার নাই। এই ঘটনার পরপরই বদলে যায় তার জীবনের চিত্র। ইব্রাহিম সরকারের অভিযোগ, কোনো ধরনের লিখিত নোটিশ বা পূর্ব সতর্কতা ছাড়াই মসজিদ কমিটির সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে পরিবার নিয়ে তিনি পড়েছেন চরম সংকটে। দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালনের পর হঠাৎ করে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। আমি দ্বিতীয় পর্যায়ে বললাম যে আমার কাছে কিছু টাকা পাবেন। আমার স্ত্রী মারা গেছিল, আগের স্ত্রী 3টে বেটা একটা বিটি, বিয়ে শাদী একজনেরও হয় নাই। সেই টাকাটা আমি দিতে পারছিলাম না। করলাম যে ঈদের সামনে যদি আমার কিছু হয়তো আমি কালেকশনে যাই, তাহলে টুকা বোনাস পালিকারে আমি ওই টাকাটা শোধ করবো। বললাম আমার পকেটে টাকা নাই, কিন্তু আমি অসহায়, আমি কি করবো? কারণ আমার 7 মাসের একটা কন্যা সন্তান আছে, আমার ছেলে মেলে এই অবস্থায় নিয়ে গেলে আমি এখন টাকা দেবো, আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। বললো না, আমি সময় দেবো না, এখন টাকা না দিলে বানবো। তবে মসজিদ কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে ভিন্ন ব্যাখ্যা। কমিটির সাধারণ সম্পাদক অরুণ খাঁ জানান, মসজিদ একটি ধর্মীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। মসজিদের দায়িত্বে থাকা কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নিতে পারেন না। আসলে আমাদের মুয়াজ্জিন সাহেব আমাদের বিরুদ্ধে যে অবজেকশনটা দিয়েছে, এই অবজেকশনটা টোটালি মিথ্যা, ভিত্তিহীন। কেন আমরা তাকে কোনোভাবেই চাকরি থেকে বরখাস্ত করি নাই, আমরা তাকে বরখাস্ত বলা হয়নি। তাকে জাস্ট সে জামাতে প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে, গ্রামবাসীর চাপের কারণে আমরা তাকে জাস্ট ওয়ার্নিং দিচ্ছি যে ভবিষ্যতে ধরে আর এই ধরনের কোনো প্রোগ্রামে না দেয়। সে তার পরিপ্রেক্ষিতে সে আমাদেরকে জানায় যে সে চাকরি যাচ্ছে, জামাতের রাজনীতি বাদ দিতে পারবে না। আমার দরকার হলে আমরা চাকরি করবো না, আমি চাকরি করবো না, তাহলে আমি জামাত ইসলামে রাজনীতি বাদ দিতে পারবো না। এটা তার লাস্ট কথা। তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি ঠিক আছে, যদি চাকরি নাই করো তাহলে তুই আমাদের হিসাব কিতাব যেটা আছে তুই আমাদের হিসাব কিতাব বুঝাই দিও। এই বন্ধু শেষ। এদিকে উপজেলা জামাতে আমির অধ্যাপক শাহজাহান আলী এই সিদ্ধান্তকে অন্যায় ও অমানবিক আখ্যা দেন। মসজিদের মুয়াজ্জিন হোক আর ইমাম হোক, মত প্রকাশের স্বাধীনতা তো আছেই। কোনো না কোনো দলের পক্ষে তো সে মানসিকভাবে পোষণ করতেই পারে। এ ব্যাপারে তো লিখিত কোনো নাই, রেস্ট্রিকশন নাই, সীমাবদ্ধতা নাই যে সে অন্য জায়গায় কাজ করতে পারবে না। সে গরিব মানুষ, সে দিনমজুর করে খায়, এই জন্য তার রিজিকের উপরেও একটা সমস্যা হয়েছে। এ ব্যাপারে আমরা এই কাজটাকে তীব্র নিন্দা জানাই। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি নাগরিক অধিকারের পরিপন্থী, আবার অনেকে মনে করছেন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। সাধারণ মানুষ হিসেবে এনা মনে করেন যে জামাত আমাদের গ্রামে জামাতে গেছিল, মিছিল ছিল, ওখানে গেছিল, হয়তো 2-1 কথা বলছে। সাধারণ লোক হয়তো একজন 2-4 কথা বলতেই পারে। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।